এই যে আমরা ভিতরে ঢুকতেছি এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার জিক্সার SF250 ফার্স্ট পেড সার্ভিস করাবো। আজকে এটার প্রথম পেড সার্ভিস হবে। তো চলেন আজকে পেড সার্ভিস করাই বলবো সব ডিটেলস। পেড সার্ভিসে তারা কি ফ্রি সার্ভিসের থেকে বেশি ভালো কাজ করে না সেম কাজ করে, আর পেড সার্ভিস করাইতে কত টাকা লাগে, এগুলো সব ডিটেলস আজকে এই ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো চলেন সাথে থাকুন আমার। তো মেন রোডে এসে পড়ছি আমি, আর আজকে আমি সার্ভিস করাইতে চাইতেছি সুজুকির মেইন সার্ভিস সেন্টারে। আমি তো সবসময় মেইন সার্ভিস সেন্টারেই করাই, কিন্তু আজকে যে সার্ভিস সেন্টারে যাইতেছি সেই সার্ভিস সেন্টার আমি চিনি না। ওইটা হচ্ছে সুজুকির নতুন লঞ্চ হওয়া বাংলাদেশের সবচেয়ে বড় সুজুকির সার্ভিস সেন্টার, যেটা সবচেয়ে বড়। আমি তো শুনছি যে এত বড় সার্ভিস সেন্টার নাকি ইন্ডিয়াতেও নাই, কিন্তু আসলে ওইটা শিওর বলা যায় না, কারণ ইন্ডিয়া সম্পর্কে আমি জানি না যে আছে কিনা। কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সার্ভিস সেন্টার এটা আমি জানি। তো আগে আমার ওইটা চীনে যাইতে হইব, কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে আগে তো সার্ভিস সেন্টার ছিল তেজগাঁও, এখন ওইটা আরও দূরে হয়ে গেছে। এখন তেজগাঁওয়ের থেকেও দূরে নিছে সার্ভিস সেন্টার। এখন আমি গুগল ম্যাপ দেখে দেখে ওখানে কি যাইতে হইব, যাওয়ার পরে দেখবো যে আসলে এখানে কেমন সার্ভিস হয়, কি আপগ্রেড করছে তারা, সব কিছুর ভিডিও দিব। আলাদা সার্ভিস সেন্টারের একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, আর নয়তো এই ভিডিওর মধ্যে টুকটাক থাকবে, সব কিছু দেখে নিয়েন। তো চলেন ফার্স্ট পেড সার্ভিস করতে। বাইকে কিছু প্রবলেমও হয়েছে এই 1-1.5 মাসে। আমার এই বল রেসারটা, আমার বাইক চলছে টোটাল 4361 কিলোমিটার ওডো। এটা হচ্ছে 4361 কিলোমিটার টোটাল আমার কিলোমিটার। তো এই কিলোমিটারের মধ্যে বল রেসার থেকে ভালো পরিমাণ সাউন্ড আসতেছে। এর আগের সার্ভিস সেন্টারে বল রেসার টাইট করে দিছিল ওরা, কিন্তু টাইট করার পরে মোটামুটি ভালো টাইট হয়ে গেছিল। এরপরে এখন আবার ক্যাট 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 করে সাউন্ড আসতেছে। আমার মনে হইতেছে বল রেসারে গ্রিসিং করলে ভালো হইতো, কিন্তু তারা গ্রিসিং করতে চায় না। এটা আমি দেখছি, কোনো বাইকেরই বল রেসার খুলে গ্রিসিং করতে চায় না। কিন্তু বল রেসারটা যদি গ্রিসিং করে, বল রেসারটা খুলে, তাহলে অনেক লং লাস্টিং হয়, কারণ এটার ভিতরে যে গ্রেস থাকে ওই গ্রেসগুলো শুকায় যায় সময়ের সাথে সাথে, তাই এই সমস্যাগুলো আসলেই হয়। আজকে দেখি করাইতে পারি কি না, কিছু টাকা লাগলে বেশি দিয়া। আর এছাড়া কোনো প্রবলেম নাই, কোনো লিকেজ, ইঞ্জিন অয়েল বা তেল কোনো কিছুই লিকেজ টিকেজের প্রবলেম আমার সামনে এখন পর্যন্ত আসে নাই। বল রেসারের প্রবলেমটাই আসতেছে। আর বাকি খুইলা সব কিছু টাইট টুইট দিলে নর্মালি একটু চালাইতে রিল্যাক্স ফিল হবে। ক্লাসটা অনেক হার্ড হয়ে আছে, যেহেতু 2 মাস হয়ে গেছে, 2.5 মাস না তো 2 মাস হয়ে গেছে। সুজুকির আবার 2 মাস পর পর সার্ভিস, এটা খুব খারাপ জিনিস। মিনিমাম 4 মাস তো দেওয়া উচিত ছিল। ক্লাসটা অনেক হার্ড হয়ে আছে, তো ক্লাসের ভিতরে অয়েল টয়েল দিয়ে একটু ক্লিয়ার করে দিলে একটু সফট হবে। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. 25-এর নতুন একটা কালার আসছে, এই হলুদ কালার, দেখতে অস্থির সামনাসামনি। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে, কিন্তু এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে 125 সিসির বাইক লাগতেছে না, আর খুবই প্রিমিয়াম লাগতেছে বাইকটা, খুবই প্রিমিয়াম। মন তো চাইতেছে যে এখনই একটা এই হলুদ কালার কিনা ফেলাই, এতটা পরিমাণ সুন্দর লাগতেছে। অনেক ফুইটা উঠছে, আর যেই রোদ বাইরে, রোদের মধ্যে এই হলুদ কালারটা আরও ফুইটা উঠছে। আসলে একটা বাইক বানাইছে হিরো, হিরো আসলে ভালো কাজ করতেছে। দেখেন সত্যি সুন্দর বাইকটা।
বন্ধুরা আমরা আইসা পড়ছি সুজুকি সার্ভিস, বাংলাদেশের সবচেয়ে বড় সার্ভিস সেন্টার সুজুকি 5S এরিনা সার্ভিস সেন্টারে। এই যে আমরা ভিতরে ঢুকতেছি এখন, এটা রাখবো এই জায়গায়, কোন জায়গায় রাখবো? আরে বহুত সিরিয়াল, অনেক সিরিয়াল, আল্লাহ জানে কয়দিন লাগে এই জায়গায় সার্ভিস হইতে আমার বাইক। আগে যাই দেখি, আমি তো কালকে ফোন দিয়েছিলাম, দেখি কি আসে বিষয়। দেখেন সার্ভিস সেন্টারটা কি বড়, সামনে এই জায়গায় বাইক রাইড শিখায়, বাইক রাইড করার জায়গা আছে। চলেন যাই আগে ভিতরে কথা বলি, পরে দুই একটা ভিডিও করে আমি দেখাই দিব। দেখেন আমার বাইক কি পরিমাণ ময়লা হয়ে আছে। আমি সিরিয়াল তাড়াতাড়ি পেয়ে গেছি, 16 নাম্বার সিরিয়াল। এরপরে বাইকটাকে ওয়াশ করে একদম নতুন করে দিবে। তো সার্ভিস কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। আর সার্ভিস করাইতে, পেড সার্ভিস করাইতে 520 টাকা লাগে। আর আমি এখন করাইতেছি, এখন 25% ডিসকাউন্ট চলতেছে, আমার 420 টাকা লাগছে। আর নর্মালি যদি করান তাহলে 520 টাকা লাগে। আর সব কিছু পার্ট বাই পার্ট খোলা হচ্ছে, চেক আপ করা হচ্ছে আমার বাইকের। আর আমি যতটুকু দেখতে পারলাম, আমার তো এটা ফার্স্ট পেড সার্ভিস, তো পেড সার্ভিস আর ফ্রি সার্ভিসে সব কিছু সেমই করে, তারা আলাদা কোনো কিছুই করে না। এটা হচ্ছে আমার স্টক ব্রেক প্যাড পিছনেরটা, তো সব কিছুই চেক আপ করছে ফার্স্ট পেড সার্ভিসে, কোনো কিছুই তফাৎ করে নাই। আমার আরও মনে হয়েছে যে পেড সার্ভিসের থেকে তারা ফ্রি সার্ভিস আরও বেটার করে, কিন্তু ভালোই করছে। বাইকে আমার তেমন কোনো কাজ ছিল না, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমি বাইকের ইঞ্জিন অয়েল বাইরে থেকে চেঞ্জ করছি, কারণ তাদের কাছে এক্সট্রা আছে আর আমি বোতল দেই, এক্সট্রা আমি ইউজ করি না, প্রথম থেকে বোতল ইউজ করতেছি। আর যেটা ইউজ করবেন সবসময় সেইটাই ইউজ করবেন, বারবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন না। আর এটা আমি ওখান থেকে নিয়ে আসছিলাম 170 টাকা না 75 টাকার মতো নিয়েছিল অফিসিয়াল ফিল্টার। আর এটা হচ্ছে ভিতরের অয়েল সিল, আপনারা যখন মোবিল ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন অবশ্যই ভিতরের অয়েল সিলটা চেক করবেন যে ছিঁড়ে যায় নাকি, ছিঁড়ে গেলে চেঞ্জ করে দিবেন, ছিঁড়ে গেলে কিন্তু ইঞ্জিন অয়েল উঠবে না। আর এই আমি মাপতেছি কারণ 1200 ml ইঞ্জিন অয়েল লাগে। এই আমার বাইক ওয়াশ হয়ে গেছে। লেটস এনজয় দ্য সিনেমেটিক শট। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।